ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে। সোমবারের সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন কবি সুবোধ সরকার। সুবোধদা নানা দায়িত্বে নানা সময়ে থেকেছেন, থাকেন। সুবোধদা, এই যে সাহিত্য একাডেমিতে আপনাকে দায়িত্ব পালন করতে হয়েছে, এখন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমিতে দায়িত্ব পালন করেন, ভাষানগরের সম্পাদক হিসেবে আপনার একটা আলাদা দায়িত্ব আছে। তো এতে দেখেছি আপনি তরুণ কবিদের সবসময় উৎসাহিত করেন। এটা যারা তরুণ, কম বয়সী, আমাদের পরবর্তী সময় লিখতে এসছেন, তাদের যদি পাঠক তৈরি হয়, তাদের যদি একটা পরিসর নির্মাণ হয়, তারা যদি অনেককে ডেকে আনতে পারে কবিতার কাছে, আমার লাভ। আমার ছেলে যদি ভালো হয় তাহলে তো আমারই লাভ। আমি কেন ছেলেকে হিংসে করব? তাদের ভালো হলে আমার একটা কাজে আসবে। কি কাজ? বাংলা কবিতার কাজে আসবে। একজন সতীনাথ ভাদুরী এসছেন বলেই তো রবীন্দ্রনাথের উপকার হয়েছে। হতাশ হলে চলবে না, লিখতে লিখতে যেতে হবে। আমরাও প্রচুর কি বলবো রিজেকশন পেয়েছি জীবনে, প্রচুর রিজেকশন, এখনো পাচ্ছি। প্রচুর জায়গায় ডাক পেয়েছেন, প্রচুর জায়গা থেকে এখনো রিজেকশন পায়। রিজেকশন গুলোই তো আমাকে জোর দেয়, পরের দিন লিখতে বলে। রিজেকশন না থাকলে একজন লেখক হয় নাকি? সুবোধদা, আর একটা কবিতা আপনার চলে যাই। স্বর্ণচাপা। আমি তোমার পানীয় আর তুমি আমার গ্লাস। স্বর্ণচাপা গাছে তখন লেগেছে উল্লাস। তোমার সঙ্গে এই আমার প্রথম সুরাপান। স্বর্ণচাপা গাছ তোমাকে করেছে সম্মান। স্বর্ণচাপা গাছে তখন উঠল জ্বলে আলো। পার্ক স্ট্রিটের একটি মেঘ পথ ভুলে দাঁড়ালো। গুচ্ছটিকা পেরিয়ে তুমি কি করে আজ এলে? দেখি তোমার কণ্ঠহার কোন গগনে পেলে। দেখতে গিয়ে হাত লেগে যায় তোমার ভরা স্তনে। সবটা হলো স্বর্ণচাপা গাছের আয়োজনে। হাত লেগেছে তাতেই আমার মারাত্মক ঠোঁটে গহন অবগাহন ওরা দুজন মিলে ওঠে। শিরায় উপশিরায় তুমি আগুন ধরে আনো। আমার পক্ষে সহজ নয় আগুন সামলানো। তোমাকে ভালোবাসার জন্য হতেও পারি খুন। পার্ক স্ট্রিটে আমি তোমার প্রথম ফাল্গুন। ভুল করেছি অনেকবার, কি হবে ভুল গুণে? মধুরতম বিষ খেয়েছি ফাল্গুনে ফাল্গুনে। ট্যাক্সি এলো, ট্যাক্সি যাবে সুদূর উত্তরে। দক্ষিণে যে ফিরবো আমি, ফিরি কেমন করে? ফিরি না আমি, লাফিয়ে বসি তোমার পাশটিতে, যেন আমার জীবন কাটে ট্যাক্সিতে ট্যাক্সিতে। অপূর্ব। এই যে প্রেমের কবিতা, ট্যাক্সি চড়ে প্রেম করে তাই নিয়ে কবিতা লিখতে পারেন একজন এই বয়সে এসে, এই এই সাহসটা, এই দমটা, এটাই তো সত্যি সুনীলদার পরে এটা আমরা খুব একটা দেখি না। আর শরীর তো সাংঘাতিকভাবে উপস্থিত থাকে আপনার ভালোবাসার কবিতা। প্রেমের কবিতায় শরীর থাকবে না হয় নাকি? আপনি প্লেটোনিক প্রেমে বিশ্বাস করেন না? শ্রদ্ধা করি, বিশ্বাস করি না। সুবোধদা, এবারে একেবারে শেষ পর্বে আমরা হয়তো চলেও এসেছি। একটু আলোচনা করি যে আপনার কিছু পুরনো লেখা কবিতা, সেগুলো কিন্তু অনেকে বারবার বলেন, শুনতে চান। সত্যি বলতে কি, আমাদের এই অনুষ্ঠানে আপনি আসছেন শুনেও এরকম অনেকে, আমাদের তো একটা এই অনুষ্ঠানের একটা দর্শক গোষ্ঠী আছে, সেখান থেকে অনুরোধ এসেছে আপনার একটা পুরনো কবিতা পড়বার। বোধহয় কিছু মল্লিকাদ্বীপ প্রসঙ্গ সেখানে আছে, যদি আপনি সেই কবিতার একটুখানি আমাদের অন্তত একটা অংশ। হ্যাঁ, এটা ওই আমাকে চ্যানেল থেকে আমাকে এটা প্রিন্ট করে দিয়েছে। খুব ভালো, ওরা খুব আন্তরিক। আমার কাছে ছিল না কবিতাটা। এই কবিতাটা অনেক বড়। এটা মল্লিকা চলে যাওয়ার পরে আমি দেশ পত্রিকায় লিখেছিলাম। মৃত্যুর আগে তুমি কাজল পড়েছিলে, তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল। তোমার ভেতরে একটা পূর্ণিমায় ভেসে যাওয়া বিমানবন্দরে আমি বসে থাকতে চেয়েছিলাম।
আমি বলেছিলাম এটা বিমানবন্দর নয়, এটা একটা গ্রাম, লোকে বিরোহী বলে ডাকে। বেতস পাতার মতো ফার্স্ট ইয়ার এবং সেন্সুয়াল কাঠবিড়ালি বৃষ্টিতে ভিজলে তোমাকে আন্তিগুণের মতো দেখাতো। তুমি যমুনার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। ডাক্তার তোমার হাতের শিরা খুঁজে পায়নি। দোষ তোমার নয়, ডাক্তারের। এতবার তোমার শরীর ফুটো করেছিল, ইরাকের মৃত্তিকাও অতবার ফুটো করেনি আমেরিকা। তুমি তিস্তার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ। আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতর আটকে গেছে। কার্জন পার্কে শুয়ে কালপুরুষের সঙ্গে তর্ক করেছি। এসে দাঁড়ালেন বাৎসায়ন এবং নিৎসে। ওরা দুই সহোদর। কে তোমাকে বেছে নেয় সেটাই তোমার সেমিফাইনাল। www.com। রাত 2টোর অ্যাম্বুলেন্সের ভেতর বসে আমি তোমার হাত দুটি ধরে বলেছিলাম, বলো কোথায় কষ্ট। আমরা কার্বনের সঙ্গে প্রণয়, আর প্রণয়ের সঙ্গে মেটাস্টেটিস বহন করে চলেছি সবাই। আজ মনে নেই আমরা একবার পৃথিবীতে যাদের কোনো জায়গা নেই, আমি তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। একটা বিকেল বাঁচিয়ে রেখেছে ভালোবাসার জন্য, গাছ থেকে ছিঁড়ে আনা আপেলে কামড় দেব বলে। ছেলে বলছে, মা আমাকে কুজ্ঝটিকা বানান বলে দিয়ে যাও। আইসিইউতে কেউ কুজ্ঝটিকা বানান বলতে পারে না। একটা পান কৌড়ি ডুব দিচ্ছে গগন বাবুর পুকুরে। কেমোথেরাপির পর তোমাকে গোয়ায় নিয়ে গিয়েছিলাম। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। যে বড় বড় টিপ পড়তে তারা গাইছে, আমার মুক্তি আলোয় আলোয়। তুমি সুবর্ণরেখার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। তোমার লিপস্টিক বলছে, আমাদেরও নিয়ে চলো আয়না। তুমি রো রো নামে একটা চাইবাসার নদী ছেড়ে চলে যাচ্ছ। সে বলছে, মা দাঁড়াও, স্কুল থেকে এক্ষুনি মার্কশিট তুলে আনছি। শুধু এখানটা থামাই আপনাকে, এই রোডও কত বড় হয়েছে এখন? পিএইচডি করছে আমেরিকায়। আচ্ছা, এই কবিতাটা এত বড় যে পড়া যায় না। হ্যাঁ, পড়তে গেলে না তাছাড়া মন খারাপের প্রসঙ্গ দিয়ে শেষও করবো না। মন খারাপ শুধু একটা জানতে ইচ্ছে করে যে আপনার অধ্যাপক জীবনও তো একটা বিশাল বিশাল জায়গা। তা আপনি এই যে সারা জীবন শেক্সপিয়ার পড়ালেন, কিডস পড়ালেন, তো এরকম কোনো জায়গায় গিয়ে লন্ডন ঘুরে বেড়ান আপনি, তো এইরকম কোনো শেক্সপিয়ারের পরিচিত কোনো জায়গায় তার সঙ্গে এইবার যে আমি মাসখানেক হলো লন্ডন থেকে অক্সফোর্ড থেকে ফিরে এলাম আগে। এইবার লন্ডনে গিয়ে আমি একটা জিনিস স্তম্ভিত হয়ে দেখলাম। গ্লোব থিয়েটারে গিয়েছিলাম। শেক্সপিয়ার তো মানে মনে হলো যেন এখানে ওই উইংস এর পাশ দিয়ে বেরিয়ে আসছে। মনে হচ্ছে ম্যাকবেথের 3 উইচেস গুলো এসে সামনে দাঁড়ালো। সব নাটকগুলো, গ্লোব থিয়েটারের পুরো ইতিহাস, আগুনে পুড়ে যাওয়ার ইতিহাস, সমস্ত ইতিহাসগুলো একটা গোটা দুপুর বিকেল সন্ধে আমরা কাটালাম। এটা গ্লোব থিয়েটারটা হচ্ছে একটা বিশ্বজনীন চেতনার একটা মঞ্চ, শুধুমাত্র শেক্সপিয়ার নাটকের নয়। কোরিয়াতে শেক্সপিয়ার কিরকম হচ্ছে, মণিপুরে কিরকম হচ্ছে, বাংলায় কিরকম হচ্ছে, রাশিয়ায় কিরকম হয়েছে, এই সব নিয়ে এখন গ্লোব থিয়েটার। গ্লোব থিয়েটার তো শুধু শেক্সপিয়ারের নয়, ইবসেনের নাটক হচ্ছে। এই আমরা যেদিনকে চলে এলাম তারপরেই শুরু হচ্ছে ইবসেনের ঘোস্ট। মানে গ্লোব থিয়েটার দাঁড়িয়ে আপনার তো শেক্সপিয়ারের ডায়লগ মনে হচ্ছে। সমস্ত মানে আমার 30 বছর শেক্সপিয়ার পড়ানোর অভিজ্ঞতা উঠে আসছে পাশাপাশি। এটা একটা অসামান্য। আমার প্রত্যেকটা যারা নাটক করেন প্রত্যেকের গিয়ে দেখা উচিত গ্লোব থিয়েটারটা কিরকম। সমস্ত দিক খোলা, ওই রকম ভাবে নাটকটা হতো। সামনের লোকগুলো সবাই শুরুতেই নাটক জমাতে হতো। শেক্সপিয়ার তাই জন্য শুরুতেই ওসব অনেক উইচেস নিয়ে এসেছে, অনেক ভূত নিয়ে এসেছে, অনেক রিভেঞ্জ নিয়ে এসেছে, অনেক হত্যা নিয়ে এসেছেন। এগুলো না দেখলে লোকে তখনকার দিনের এলিজাবেথান অডিয়েন্সে হাতে পানীয় নিয়ে তো ঢুকতো,
হুম। এখন হলে বলতাম বিয়ারের বোতল নিয়ে ঢুকছে, এবং যদি ভালো না লাগতো বোতল ছুঁড়ে মারতো। মানে এই তো আপনার রীতিমতো তীর্থ ভ্রমণ, তীর্থ দর্শন। একেবারে ওটা আমার এতবার গিয়েছি লন্ডনে, আমার কখনো গ্লোব থিয়েটারে গিয়ে এরকম সময় কাটেনি। একটা বাহ। সারাটা দিন ধরে কাটলো, এটা বাহ। একটা নতুন অভিজ্ঞতা। সুবোধ আপনাকে অনেক ধন্যবাদ। কবি সুবোধ সরকার, অধ্যাপক সুবোধ সরকার, বিভিন্ন একাডেমির দায়িত্বে থাকা সুবোধ সরকার, মানুষ সুবোধ সরকার, সবাইকে একসঙ্গে করে আমরা সুবোধদাকে ধরবার চেষ্টা করলাম। সুবোধদা আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল ওয়ানের পক্ষ থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ, এবং বিশেষ করে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের সবাইকে, ক্যামেরার পেছনে যারা আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা, এবং সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কার।